বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম। সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল। 13টি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, আন্দোলন নতুন করে শুরু হলো। তারপর আমাকে গ্রেপ্তার করলো, আমি গুলিবিদ্ধ হলাম। সারা বাংলাদেশের টাইম লাইনে সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো, কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না। 2 দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, হৃদয় ভাইয়ের দল। উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছে। আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। পাশেই মৌলিক বাংলা আছে, তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে ফিরে এসেছে, নিবন্ধন নিয়েছে। সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে। তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল, এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল। তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না, নিবন্ধন পাইবেন। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা নমুনা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই।